পরের ধাঁচে বঙ্গেও কি এবার ভোটার তালিকা পর্যালোচনা। নজরুল মঞ্চে বিশেষ ডিভিশনাল লেভেল ট্রেনিং হচ্ছে, বিএলআরওদের নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবির হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসারদেরও ট্রেনিং। যে এসআইআর বিতর্ক আমরা দেখলাম, বিহার ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন বলেছে বিহারে এসআইআর কাজ শেষ, 65 লক্ষ ভোটারের নাম সেখানে বাদ চলে গেছে। এসআইআর বিতর্কের আজ সংসদে পড়েছে, যেখানে বিরোধীরা সাংসদরা এক কাট্টায় প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যেই এই ট্রেনিং আর এই ট্রেনিং এর পরেই যে প্রশ্ন সামনে আসছে যে বাংলায়ও কি তাহলে এবার এসআইআর প্রস্তুতি শুরু করে দিল কমিশন। এই নিয়েই কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। নজরুল মঞ্চে সেখানে প্রশিক্ষণ শিবির, বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শিবিরে একেবারে সরাসরি নজরুল মঞ্চের দিকেই নজর রাখি। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর রয়েছে? একেবারে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়ে গেল, তাহলে কি বাংলায়ও এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিল কমিশন এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে? একেবারে সেই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহল তুলছে। তার কারণ তোমায় জানিয়ে রাখবো, নজরুল মঞ্চে নির্বাচন কমিশনের বিশেষ ডিভিশনাল লেভেল ট্রেনিং তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা নজরুল মঞ্চে সেখানেই দাঁড়িয়ে রয়েছি, যেখানে মিটিং হবে। তুমি দেখতে পাচ্ছ যে যারা বুথ লেভেল অফিসার তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যারা সুপারভাইজাররা রয়েছেন, যারা এইআরওরা রয়েছেন বা যারা ইআরওরা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। যেটা আমরা জানতে পাচ্ছি বেলা 10:30 নাগাদ এখানে সিইও এসে পৌঁছাবে এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের যে টিম রয়েছে তারাও এসে পৌঁছাবেন। মূলত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো নির্বাচনের অনেকটা আগে থেকেই কিন্তু এই ধরনের যে বিএলওদেরকে মিটিং তা কিন্তু কার্যত নজিরবিহীন, এবং ইতিমধ্যেই আমরা একাধিক বিএলওদের সঙ্গে কথা বলেছি বা যারা সুপারভাইজার তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তারাও যেটা জানাচ্ছেন মূলত ইলেকটোরাল প্রসেস নিয়ে, ভোটার লিস্ট নিয়ে কিন্তু এই মিটিং হতে চলেছে, এমনটাই তারা জানতে পাচ্ছেন। সেক্ষেত্রে যে সমস্ত নামগুলি এডিশন হবে, যে সমস্ত নামগুলি ডিডাকশন হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই মিটিংয়ে আলোচনা বা প্রশিক্ষণ হতে পারে। তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা সরাসরি দেখছি যে যারা বুথ লেভেল অফিসার হোক বা যারা এইআরওরা হোক তারা কিন্তু এখানে রয়েছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আপনারা কোথা থেকে আসছেন, কোন জেলা থেকে আসছেন? আমরা নদিয়া জেলা। আপনি কি এইআরও? মূলত কি নিয়ে আজকের বৈঠক হচ্ছে, আপনারা কি এখনো পর্যন্ত জানতে পেরেছেন? এখন আমরা কমিশন আমাদের নির্দেশ দিয়েছে একটা ট্রেনিং হবে, সেই হিসাবে আমরা এসেছি। এখন ভেতরে গেলে পরে কি বিষয়ে ট্রেনিং হবে, ইলেকশন রিলেটেড অবশ্যই ট্রেনিং হবে, তখন জানা যাবে। মানে এই ধরনের ট্রেনিং কি এর আগে কখনো হয়েছে? আপনারা তো দীর্ঘদিন ধরে ইলেকশন করছেন বা এই ধরনের ইলেকট্রাল প্রসেসের মধ্যেও থাকেন, এত আগে থেকে বিএলওদের সঙ্গে মিটিং বা এইআরওদের সঙ্গে মিটিং কি এর আগে কখনো হয়েছে? না, এর আগে আমাদের হলো যখনই কোনো ডিভিশন বা সামারি ডিভিশন যখনই হয় সেক্ষেত্রে আমাদের জেলা লেভেলে এবং সাব ডিভিশন লেভেলে ট্রেনিং হয়, এটা ম্যান্ডেটরি। কিন্তু আমাদের এরকম প্রেসিডেন্সি ডিভিশনকে নিয়ে এইরকম এটা আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে এটা প্রথম। আমি আরও একজনের কাছে আসবো এবং জানার চেষ্টা করবো এই ধরনের মিটিং কি এর আগে কখনো দেখেছেন? আপনারা দীর্ঘদিন ধরে ইলেকট্রাল প্রসেসে থাকেন, এত আগে থেকে বিএলওদের সঙ্গে মিটিং, ইআরওদের সঙ্গে মিটিং, এইআরওদের সঙ্গে মিটিং? না, আমি এরকম কোনোদিন প্রত্যক্ষ করিনি, আগে কখনো দেখিনি। এবার আমি বিএলও হিসেবে প্রথম। আপনি প্রথম বিএলও হিসেবে কাজ করবেন। একটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা জানতে পারছি যে দিল্লি নির্বাচন কমিশনের নির্দেশেই কিন্তু এই ট্রেনিং দেখা হয়েছে সিইও অফিস থেকে। এবং আরও একবার যিনি এইআরও তার কাছে মূলত এসআইআর সম্পর্কে আপনারা কিছু জানতে পারছেন? এসআইআর নিয়ে বা কোনো রিভিশন নিয়ে কি? সেটা আমি জানি না। সেটা এখন হলো ট্রেনিং কী বিষয়ের ওপর হবে সেটা গেলে পরে আমরা জানতে পারবো। যে ট্রেনিং একটা ইলেকশন কমিশন আমাদেরকে অর্ডার করেছে, সেই মোতাবেক আমরা এসছি। কিন্তু এই ধরনের ট্রেনিং মূলত যখন কোনো রিভিশন হয় বা এই ধরনের কোনো রিভিশনের ক্ষেত্রে প্রত্যেক বছরই এটা সামারি ডিভিশনের প্রাককালে আমাদের এটা রুটিন মাফিক সাব ডিভিশন লেভেলেও হয় এবং জেলা শাসকের দপ্তরেও কিন্তু আমাদের এরকম ট্রেনিং হয়ে থাকে। কিন্তু এত আগে থেকে এইভাবে প্রেসিডেন্সি রেঞ্জ বা ডিভিশন এটা আমি জানি না। এটা কমিশন আমাকে নির্দেশ দিয়েছে, অর্ডার করেছে, সেই মোতাবেক আমি এসেছি। একেবারে যেটা আমরা জানতে পারছি যে মূলত প্রেসিডেন্সি ডিভিশনের এই মিটিংটি ডাকা হয়েছে আজকে নজরুল মঞ্চে, যেখানে হাওড়া জেলা, কলকাতা জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়া জেলার যে সমস্ত ইলেকট্রাল প্রসেসের যারা কর্মীরা থাকেন, অর্থাৎ যারা বিএলওরা থাকেন বা এইআরও থাকেন বা ইআরওরা থাকেন বা সুপারভাইজার থাকেন,
তাদেরকে নিয়ে এই বৈঠক হবে এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে দিল্লির নির্বাচন কমিশনের নির্দেশে কিন্তু সিইও অফিস থেকে এই মিটিংটি ডাকা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে এই মুহূর্তে কার্যত রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতি উত্তাল হয়ে রয়েছে এবং এই জায়গা থেকে এই যে ট্রেনিং বা বৈঠক ডাকা হয়েছে একদম নির্বাচন কমিশনের নির্দেশে, যেমনটা বিএলওরাও বলছিলেন যারা এসেছেন সেই বৈঠকে যোগ দিতে, যে ট্রেনিং এ যোগ দিতে, সেই জায়গা থেকে প্রশ্ন তাহলে কি এই রাজ্যেও এসআইআর এর প্রক্রিয়া শুরু করে দিল কমিশন? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়দা, কি বলবেন? নজরুল মঞ্চে বিশেষ ডিভিশনাল লেভেলের ট্রেনিং শুরু হচ্ছে, বিএলওদের নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবির, নির্বাচন কমিশনের নির্দেশে তাদের বৈঠক, তাদের এই প্রশিক্ষণ শিবির কিভাবে দেখছেন? জাতীয় নির্বাচন কমিশন আমাদের সংবিধান অনুযায়ী একটি স্বশাসিত সংস্থা, তার সেটা কোনোভাবেই রাজনীতির অঙ্গ হওয়া উচিত নয়। কিন্তু বর্তমান প্রেক্ষিতে আমরা যেভাবে দেখছি, তারা ট্রেনিং করাবেন না বনভোজনে যাবেন সেটা তাদের বিষয়, কিন্তু এসআইআর যদি পশ্চিমবাংলায় হয় তাহলে দেখতে হবে বিহারে যেভাবে হচ্ছে অনৈতিকভাবে রাতারাতি নাম বদলে দিয়ে, নাম কেটে দিয়ে যারা বৈধ ভোটার, আসলে মহারাষ্ট্র এবং হরিয়ানা, দিল্লি এইগুলোতে এই বিধানসভাগুলোতে বিজেপি সরাসরি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জিতেছে এবং বিহার এবং পশ্চিমবাংলাতেও একই ছক্কর করছে তারা। কিন্তু এটুকু বলবো যে যদি অবৈধভাবে, অনৈতিকভাবে এখানে একজন বৈধ ভোটারের নামও কাটা যায়, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, একটুকু মাটি ছাড়া হবে না। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপির বাংলা দখল করার স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে। এটা বাংলার মাটি, বিজেপির নেতৃত্বের এটা বুঝে নেওয়া উচিত। এই মাটি বিপ্লবের মাটি, এখানে কোথাও কোনো মানুষের সঙ্গে অবিচার মেনে নেওয়া হবে না, রাস্তায় নেমে লড়াই হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছেন, অলরেডি আমরা সেই লড়াইয়ের ডাক দিয়েছি। এসআইআর নিয়ে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে লড়াই হচ্ছে, সুতরাং কোনোভাবেই এই ধরনের জিনিস বরদাস্ত করা হবে না। ধন্যবাদ আপনাকে। এসআইআর বিতর্কের মাঝেই কমিশনের প্রশিক্ষণ শিবির, এবং যেটা জানা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, বিএলওদের নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবির, নির্বাচন কমিশনের নির্দেশে এই আয়োজন। যে বিহারের ধাঁচে বঙ্গেও কি তাহলে এবার ভোটার তালিকা পর্যালোচনা শুরু হলো, এই প্রশ্ন উঠছে, এই জল্পনা উঠছে। কারণ এসআইআর বিতর্ক, যেই বিতর্কে রাজ সংসদে যেখানে বিরোধী সাংসদরা প্রতিবাদ করছেন বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই বিতর্কের মাঝেই কমিশনের নির্দেশে প্রশিক্ষণ শিবির। তাহলে কি বাংলায় এসআইআর প্রস্তুতি শুরু করে দিল কমিশন? এই জল্পনায় কিন্তু এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। বিহারের ধাঁচে বঙ্গেও কি তাহলে এবার এসআইআর প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন? বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, কি বলবেন? এই যে নির্বাচন কমিশনের নির্দেশে এই যে নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবির, বিএলওদের এবং যারা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার তাদের ট্রেনিং, যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে এইভাবে বাংলা দখল করা যাবে না এবং এই ধরনের জুলুম কোনোভাবেই বাংলার মানুষ বরদাস্ত করবে না, তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, প্রতিবাদ করবে, কি বলবেন? দখলের কথা উঠছে কেন? ভোটার তালিকা সংশোধন করা এটা নির্বাচন কমিশনের কাজ। ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জন করা এটা নির্বাচন কমিশনের কাজ। এখানে দখলের কথা উঠছে কেন? এ দখলদারির কথা বলছেন, তার মানে এতদিন কি মানে খারাপ একটা অসংশোধিত ভোটার তালিকার সুবিধা ওনারা নিচ্ছিলেন? এটা আগে পরিষ্কার করতে হবে। এভাবে করবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন। নির্বাচন কমিশন জানেন, তারা বলেছেন, তারা করবেন। তারা একটা সাংবিধানিক সংস্থা এবং সংবিধানকে মাথায় রেখে এই কমিশন তৈরি হয়েছে। যদি কারোর আপত্তি থাকে তাহলে তারা সুপ্রিম কোর্টে চলে যাবেন, দরজা তো খোলাই রয়েছে। কিন্তু এইভাবে হুমকি দেওয়া একটা সাংবিধানিক সংস্থাকে, এটা কি হচ্ছে বাংলায়, বাংলার মানুষকে বুঝতে হবে কি অসুবিধা আছে। যদি ভোটার তালিকা সংশোধিত হয়, কোনো অসুবিধা তো হওয়ার কারণ নয়। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।